السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على رسوله الأمين وآله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا. وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ভূমিকাতে ঐদিন বলেছিলাম যে এখানে সফর, বিশেষ করে যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ আদায় করবে সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। মৌলিকভাবে আমরা মনে করি যে যুদ্ধের ময়দানে তো কেবল যুদ্ধই চলবে, কিন্তু যুদ্ধের ময়দানেও সলাত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধ কেন করি? ও আমরা যুদ্ধ কেন করি? যুদ্ধ করতে হবে আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর অধিকার, মানুষের আল্লাহকে মানার, আল্লাহর ইবাদত করার মানুষের যে অধিকার আছে সেই অধিকারটা রক্ষা করার জন্য। ফলে যুদ্ধ করলাম আল্লাহর অধিকার, তাতে নিজেরাই বিসর্জন দিলাম। তাহলে ওই যুদ্ধের তো কোনো প্রয়োজন নেই। সেখানে যুদ্ধের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আনুগত্যের, ইবাদতের মানুষের যে অধিকার আছে সেটাকে রক্ষা করা। সে স্বাধীনতা মানুষকে প্রদান করা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। কোরআনে আল্লাহ তাআলা সে কথা বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। সমাজে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের স্বাধীনতা অবারিত এবং উন্মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। ফলে
আপনি নিজে যুদ্ধ করছেন বা যুদ্ধের ময়দানে আপনি মুজাহিদ, কিন্তু আপনি নিজেই আল্লাহর প্রতি আপনার যেই বা মানুষের যে অধিকার বা আল্লাহর প্রতি মানুষের যে দায়িত্ব, আল্লাহর ইবাদতের যে অধিকার সেটাই তিনি পূর্ণ করতে পারছেন না, নিজেই করতে পারছেন না, তাহলে এই যুদ্ধের প্রয়োজন কি? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানেও ব্যক্তি কিভাবে আল্লাহর ইবাদত করবে তা উল্লেখ করেছেন। আর ইবাদতের একেবারে অ্যাপেক্স, ইবাদতের অ্যাপেক্স হলো, অথবা যদি আমরা একেবারে এপিটোম বলি, সেটা হলো সলাত। সলাত হলো ইবাদতের মূল, ইবাদতের প্রাণ, মৌলিক ইবাদত বা ইবাদতের মূল জিনিস হলো সলাৎ। সে সলাৎ যদি কোনোভাবে প্রতিষ্ঠিত না থাকে, সলাৎ যদি প্রতিষ্ঠিত না থাকে বা সলাৎ যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে তো আর এই ইবাদতের বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের স্বাধীনতা রক্ষাই হলো না। সে কারণে যুদ্ধের ময়দানে লোকেরা সালাত আদায় করবে। কিন্তু সলাতের উদ্দেশ্য কি? সলাৎ সহ সকল ইবাদতের উদ্দেশ্য হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, মানে আল্লাহকে যেন আমরা না ভুলে যাই। সবকিছুর উপর হলো আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহর স্মরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ দিয়ে দিয়েছেন। এটার মধ্যে এক নম্বর হলো সলাত। তারপরে আরো অনেক আছে, সর্বশেষ হলো হাজ, যেমন আরো কিছু জিনিস আছে। অতএব এট দা টপ অফ এভরিথিং তা হলো সলাৎ। সলাৎ যদি না থাকে তাহলে তো আল্লাহর ইবাদত হয় না। সে কারণে এমনকি যুদ্ধের ময়দানেও আমরা যেন আল্লাহ জিকির না ভুলে যাই। এবং কোরআন আল্লাহ তাআলা বলেছেন আকিমি সলাতা লিযিকরি। কোরআন আল্লাহ তাআলা বলেছেন কি? আকিমি as-salata লিযিকরি, মানে আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত আদায় করো। তো সলাতের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার স্মরণ। এই কারণে আয়াতের, মানে এই আলোচনাগুলোর পরে বলা হয়েছে, যখন আমরা যুদ্ধ করব, যুদ্ধের মধ্যে সালাত আদায় করব, সলাতের মধ্যেও তো আমরা আল্লাহ জিকির করি। সলাতের পরে যেন আমরা এটা মনে না করি যে ওকে, আমরা তো সালাত আদায় করলাম, অতএব এখন আমরা অন্যান্য কাজ করি, তখন আর আল্লাহর জিকির করতে হবে না। না, আল্লাহর জিকির এটি হচ্ছে যে আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণে আপনি সকল কাজ করবেন। যে কাজই আপনি করেন না কেন, আপনি প্রথমে স্মরণে রাখবেন আল্লাহ তাআলাকে, যেই কাজটি আল্লাহ পছন্দ করবেন কি করবেন না। এই কাজটি আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় হচ্ছে কি হচ্ছে না। এই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কি হচ্ছে না। এই কাজটির নির্দেশ আল্লাহ দিয়েছেন কি দেননি। এই জিনিসগুলো আপনি যে কোনো কাজই করেন না কেন, সে কাজের শুরুতে আপনাকে এই সকল জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। অতএব তখন সেই কাজটি আপনার জিকির হয়ে যাবে। এমনকি আপনার অফিস আদালতে চাকরি বাকরি, এমনকি আপনার ব্যবসা বাণিজ্য, অথবা ধরুন আপনার কোনো সার্ভিস, anything you do, even your sleep, even your eating and drinking, even the intimacy, everything will be treated as potential ibadat যদি সেটা জিকির or remembrance of Allah এর সাথে আহ, সেটি সম্পৃক্ত সংযুক্ত থাকে। এই বক্তব্যটি আয়াতের পরে বলা হয়েছে। এখন এর সাথে আবার মুসলমানদের একটা সান্ত্বনাও দেয়া আছে। যদি যুদ্ধের ময়দানে মুসলমানদের কোনো আহত, নিহত হওয়ার কোনো ঘটনা ঘটে, মুসলিমরা যদি সেখানে তারা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তারা যেন হতাশ না হয়ে যায়। কারণ তারা তো একটা বড় অবজেক্টিভ নিয়ে সেখানে যুদ্ধে গিয়েছে। সেটার পাশাপাশিও এটা তো যুদ্ধটা হলো আল হারবু সিজাল বলা হয় আরবিতে। আল হারবু সিজাল মানে যে যুদ্ধ, এটা কখনো আপনার পক্ষে আসবে, কখনো আপনার বিপক্ষে আসবে। আপনি সদা সর্বদাই উইন উইনার হবেন অলওয়েজ, এটা ঘটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও যদি কখনো কখনো ডিজাস্টার ঘটেছে, সেটা যদি আমরা ডিফিট নাও বলি, তাহলে দ্যাট ওয়াজ এ কমপ্লিট ডিজাস্টার। সেখানে 70 সাহাবী were killed in the battlefield. He himself was severely injured and his teeth were broken। আর কত কিছু ঘটেছে, তাই না? And there was a rumor that he was killed in the battlefield। এই যে ঘটনা ঘটে,
এটা তো যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, ইন্টেগ্রাল পার্ট, ইউ ক্যানট ডিনাই ইট। সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন যে যুদ্ধের ময়দানে আমরা যেন সদা সর্বদাই বিজয়ী হলেই কেবল আমরা হকের উপর আছি, পরাজিত হলেই আমরা বিজয়ী, আমরা আমরা মিথ্যার উপর আছি, এটা না। যদি তাই হয় তাহলে এখন গাজায় এত 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 মুসলিম মারা গিয়েছে, ইহুদিরা সংখ্যা তার চেয়ে অনেক অনেক কম মারা গেছে, পুরো গাজায় এটা বিধ্বস্ত হয়ে আছে, তার মানেই কিন্তু আপনি ডিফিটেড, মানে আপনি সেখানে পরাজিত হয়েছেন, মানে আপনি হকের পক্ষে না মিথ্যার পক্ষে আছেন। ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ যুদ্ধের ময়দানে বিজয় এবং পরাজয় হক এবং বাতিলকে নির্ধারণ করে না। এখানে অনেক ইকুয়েশন থাকে, এখানে অনেক ধরনের আহ উম, আপনার মেকানিজম সেখানে কাজ করে। তো সবগুলো যদি একসাথে ক্লিক না করে তাহলে ইউ মাইট বি ডিফিটেড। আপনার যদি বলি আহ, এটা তো মানে বাহ্যিক মনে হবে যে আপনি যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছেন, বাট from the perspective of Islamic Sharia অথবা কোরআনিক পার্সপেক্টিভ অনুসারে ইউ আর সুপ্রিমলি সাকসেসফুল। কারণ যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করা এটা বিশাল বড় নেয়ামত আল্লাহর কাছে। এবং এই কারণে রাসূল ইসলাম তিনি বলেছেন, আমার মনে চায় আমি যুদ্ধের ময়দানে যাই, আমি শহীদ হই, আবার আমাকে পুনর্জীবিত করা হোক, আবার আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হই, আবার পুনর্জীবিত করা হোক, আবার আমি যুদ্ধের ময়দানে শহীদ হই। আমার মনে হয় যে এমনটা মানে এটা সাইক্লিক্যাল ওয়েতে এরকম করতেই থাকুক। কারণ যুদ্ধ, কারণ কারণ শাহাদাতের যে মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন এটা ঈর্ষা করার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঈর্ষা করছেন, অথচ জান্নাতে তাকে যে সম্মান দেওয়া হবে এই সম্মান আর কাউকে দেওয়া হবে না। আতি মুহাম্মাদানিল, আমরা বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ, এবং মাকাম মাহমুদা। দেখেন এই যে 1 2 3 4, আল্লাহ তাআলা যেন রাসূলকে এই 4টা জিনিস জান্নাতে প্রদান করেন। এই 4টা মিলিয়া এক ধরনের মানে এই সবগুলো মূল সেন্ট্রাল মেসেজ হলো আল্লাহ তাআলা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেন, যে মর্যাদা আর কারো জন্য নির্ধারিত নাই, আর কারো জন্য সেটা হবে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে এই মর্যাদা প্রদান, এই মর্যাদার বিষয়টি আল্লাহ তাআলা এখানে আল ওয়াসিলা, আল ফাদিলা ইত্যাদি বলে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমরা বলছিলাম যে যুদ্ধের ময়দানের আহ আহ ক্ষেত্রে যারা যোদ্ধা তারা যেন মনে না করে যে তারা যুদ্ধে পরাজিত হয়েছে মানে হচ্ছে তারা 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 হয়তো বা হকের পক্ষে ছিল না। সেটি ইহুদিরা অথবা তৎকালীন মুশরিকরা এটাকে সত্য এবং মিথ্যার মানদণ্ড হিসাবে মানে গ্রহণ করতে, মানে বলতে চাইছিল যে যদি তিনি সত্যবাদী হয়ে থাকেন তাহলে তিনি ওদের যুদ্ধে কেন আহত হলেন, বা এই প্রকার কথাবার্তা। তো এটা তো অতীতের নবী রাসূলদের কথা আমরা জানি, যেমন তাদের দাবি অনুসারে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। যদিও ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে নাই এটি আমাদের বিশ্বাস, কারণ আল্লাহ তাআলা তাকে তুলে নিয়ে গেছেন তার কাছে এবং তিনি দ্বিতীয়বার আবার পৃথিবীতে আসবেন। তার মানে তাদের যে লাস্ট সাফার এবং ইস্টার সানডে এগুলো সব মিথ্যা। আবার ক্রুসিফিকশন, অ্যাটোনমেন্ট, এগুলো সবই মিথ্যা। এর কোনো সত্যতা নেই। অতএব পুরো ধর্মটাই একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, খ্রিস্টান ধর্ম। এবং এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন দোয়াল্লিন। দোয়াল্লিন মানে হচ্ছে পথে ছিল কিন্তু পথ হারিয়ে ফেলছে। এই পথে ছিল কিন্তু তারা পথ হারিয়ে অন্যদিকে উল্টা দিকে চলে গেছে। আর আল মাগদুব মানে হচ্ছে কি, মাগদুম মানে হচ্ছে গজব পড়ছে এদের উপর আল্লাহর। তার মানে তারা পথ জানে, সত্য পথ কোনটা এটা তারা জানে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা ওই পথ থেকে সরে গেছে। এরা ভুলে পথ থেকে সরে গেছে এবং তারা পথ খুঁজে পাচ্ছেন, যেহেতু ভুলে পথটা খুঁজে পথটা তারা হারিয়ে ফেলেছে, ফলে এই পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা তাদের খুবই কম।
আর এরা তো ইচ্ছা করে পথ থেকে হারাইছে, অতএব এরা তো সিভিয়ারলি ক্রিমিনাল, মানে মনোজগতই তার ক্রিমিনাল। আহ জোশদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো এই হলো আপনার এই আয়াতগুলোর কথা। এখন আমরা একটু শাব্দিক বিশ্লেষণে যাওয়ার আগে একটা ওভারভিউ আমরা একটু দেখি আয়াতগুলোর। ওয়াইদা দরাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাতি, নামাজকে কসর করা। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, তোমাদের যদি আতঙ্ক থাকে যে কাফেররা তোমাদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, আক্রমণ করবে, ফিতনা ইয়াফতিনা, এই জন্য আমরা বলেছি কোরআনে ফেতনা শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। তোমাদের একটা হলো যে টর্চ, হলো টর্চার, ফিজিক্যালি টর্চার। যদি তোমরা মনে করে যে কাফেরা তোমাদেরকে শারীরিকভাবে আক্রমণ করবে, তাইলে তোমরা নামাজ কসর করতে পারো। আচ্ছা, এখন এখান থেকে যেমন শিয়ারাও এখান থেকে একটা রিডিং নেয়, তারা হলো যে নামাজ সাধারণত কসর করা যাবে না, তবে যদি শত্রুদের আক্রমণের ভয় থাকে তাহলে কসর করা যাবে। কথাটা ঠিক নয়, কারণ এই আয়াতের ব্যাখ্যার দুটো দিক আছে, এতটুকু একটা, এতটুকু আরেকটা। প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো সফরে, আমরা সফরটা যদি হালাল সফর হয়, বৈধ সফর হয়, তাহলে সেই সফরে আপনি নামাজ কসর করতে পারবেন। কিন্তু কেউ কোথাও চুরি বা ডাকাতি করতে গিয়েছে, ওটা তো সফরই, বৈধ সফরই না, অতএব সে সেখানে নামাজ পড়লো কি আর না পড়লো তাতে কিছুই যায় আসে না। আর যদি এমন হয়, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, দ্বিতীয় বক্তব্য, যে তোমাদের মনে হয় যে কাফেরদের সাথে তোমাদের যুদ্ধ সংঘটিত হবে এবং কাফেররা তোমাদেরকে ফিজিক্যালি আক্রমণ করা, মানে তোমাদেরকে অ্যাসাল্ট করার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নামাজকে সংক্ষিপ্ত করে নিতে পারো। তোমরা তোমাদের নামাজকে সেক্ষেত্রে সংক্ষিপ্ত করে নিতে পারো, মানে 4 রাকাত থেকে 2 রাকাত পড়তে তোমরা পারো। আচ্ছা, এখন যেহেতু আমরা বলেছি দ্বিতীয় অংশের যুদ্ধের ক্ষেত্রের সাথে সম্পৃক্ত, এবার যুদ্ধের আলোচনাটা আল্লাহ শুরু করে দিলেন। ওয়াইদা কুনতা ফীহিম, যখন আপনি তাদের সাথে থাকবেন। ওয়াইদা কুনতা ফীহিম, ওয়াইদা কুনতা ফীহিম, আর যখন আপনি তাদের সাথে থাকবেন, ফাআকামতা লাহুমুস সালাতা, এবং আপনি সেখানে নামাজের নেতৃত্ব প্রদান করবেন, ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাআকা, তাহলে তাদের মধ্যকার তয়েফা, একটা দল আপনার সাথে নামাজে দাঁড়িয়ে যাবে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, এবং তারা তাদের অস্ত্রগুলো পর্যন্ত ধারণ করবে। তারা কি করবে? অস্ত্র একেবারে রেখে দিয়ে তারপরে তারা নামাজে দাঁড়াবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অস্ত্র ধারণ করা অবস্থায় তার নামাজে দাঁড়িয়ে যাবে। এক 2 রাকাত যেহেতু কসর করবে, অতএব 1 রাকাত তারা আপনার সাথে পড়বে। ফাইজা সাজেদু, যখন তারা সেজদা দেবে, এরা, এই যে প্রথম দল যারা আপনার সাথে রাকাত পড়লো, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা আপনাদের পেছনে চলে যাবে। তাহলে ধরুন যুদ্ধের ময়দানে এখানে শত্রুরা আছে, অতএব এখানে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বা যুদ্ধের যিনি কমান্ডার ইন চিফ হবেন, তার নেতৃত্বে মুসলিমদের কেউ একদল হয়তোবা এখানে সালাত আদায় করবে এবং তারা তাদের অস্ত্রগুলো ধারণ করার পরেই আরেক দলে যে এখানে সম্মুখ সমরে তারা যুদ্ধ করবেন। যখন এরা নামাজ আদায় শেষ করবেন, তখন এরা এখানে চলে যাবেন, আর এরা তখন পিছনে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো 1 রাকাত নামাজ আদায় করবেন। তো ওয়াদাল্লাযিনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, আল্লাহ তাআলা বলছেন কাফেররা, তারা প্রত্যাশা করে যদি আপনারা আপনাদের অস্ত্র-শস্ত্র এবং যুদ্ধ সামগ্রী এগুলোতে যদি যদি আপনার একটু যদি অমনোযোগী হন, ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা,
তাহলে তারা আপনাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়তে পারবে। ওয়ালা জুনাহ আলাইকুম ইন কানা বিকুম আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা একটা আলোচনা দেখলাম। এখন এরপরে প্রশ্ন, তার মানে কথা হলো যে যুদ্ধের ময়দানে কোন যোদ্ধা তিনি তার অস্ত্র খুলে রাখতে পারবেন না। অস্ত্র ধারণ করে তাকে সদা সর্বদা তাকে চলতে হবে, অস্ত্র ধারণ করে চলতে হবে। এখন যদি এমন হয়, যদি এমন হয় যে বৃষ্টির কারণে খুবই কষ্ট হচ্ছে, অস্ত্র নিয়ে আপনি চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, খুবই বোঝা, অথবা কৌতুম মাদার, অথবা আপনি অসুস্থ, যুদ্ধের ময়দানে আপনি আছেন, তখন আন্তত আসলে হাতে কম, তখন আপনি আপনার অস্ত্রগুলো কোথাও রাখতে পারেন। কারণ আপনি অস্ত্র নিয়ে চলতে পারছেন না, হাঁটতে পারছেন না, আপনি অসুস্থ, অথবা বৃষ্টির কারণে রাস্তাঘাট আহ কাদা হয়ে গেছে, অথবা প্যাকপ্যাকে হয়ে গেছে। তখন আপনি এই কাজটি তখন আপনি করতে পারবেন না। না, না, তখন আপনার এগুলো ইয়ে করতে, কিন্তু তখন অস্ত্রগুলো আপনি যেহেতু ধারণ করে চলতে পারছেন না, তাহলে অস্ত্রগুলো রেখে আপনি একটু আহ চলতে পারেন, অবস্থান করতে পারেন। অস্ত্র তখন আপনি খুলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওয়াখুযু হিযরাকুম, সেই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যখনই অস্ত্র রেখে দিয়েছেন, তখনই ওরা আপনাকে আক্রমণ করলো। তো আপনি আক্রান্ত, যুদ্ধের ময়দানে আপনি একজন যোদ্ধা আক্রান্ত হওয়া মানে আপনি একা আক্রান্ত হওয়া নয়, আপনি গোটা যোদ্ধা জাতিকে আপনি বিপদের মুখে ফেললেন, তাদের মনোবল আপনি ভেঙে দিলেন, এবং সেখানে যে ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিনটা আপনি নষ্ট করলেন। এতে আলটিমেটলি শত্রুরা যখন দেখবে যে তারা আক্রমণ করে কোনো মুসলমানকে কুপকাত করতে পেরেছে, অথবা আহত নিহত করতে পেরেছে, তখন তাদের আগ্রহ আরো বেড়ে যাবে, তার সাহস বেড়ে যাবে। ফলে আপনার একজনের জীবন, এটা একজনের জীবন নয়, বরং এটি একটি সামগ্রিক মেসেজ এর নাম। ইন্নাল্লাহ আদাল কাফিরিন আযাব মুহিনা, যারা কাফের আল্লাহ তাআলা তাদেরকে তো পরাজিত করবেনই, এবং তার জন্য খুবই কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা। আচ্ছা, ঠিক আছে। তো এখন এরপরে একটা কি বলছি দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে ফাইদা কাদাই তোমার সলাতা, যখন তোমার নামাজ শেষ করবে, নামাজ শেষ, নামাজ শেষ যুদ্ধের ময়দানে আপনি নামাজ আদায় করলেন, নামাজ শেষ, তখন তখন কি হবে? আচ্ছা, সেকেন্ড। ওকে। হুম। আচ্ছা, তাহলে কি হলো? এখন যখন আপনি নামাজ শেষ, তখন ফাজকুরুল্লাহ, তখন আপনি আল্লাহর জিকির করতে হবে কিয়ামান, দাঁড়িয়ে, যুদ্ধের মধ্যে আপনি তো দাঁড়িয়ে যুদ্ধ করছেন, ওয়া কুউদান, এবং যখন আপনি বসে আছেন রেস্ট নেওয়ার জন্য, ওয়া আলা জুনুবিকুম, এবং যখন আপনি ঘুমাচ্ছেন, এই সকল সময়, সকল অবস্থায় আপনাকে আল্লাহ জিকির করতে হবে। যুদ্ধের ময়দানে আল্লাহর জিকির প্রতিষ্ঠিত করার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে যদি আল্লাহর জিকির না থাকে, তাহলে আপনি কোনোদিনই বিজয়ী হতে পারবেন না। আচ্ছা, যখন কুতাইবা বিন মুসলিম, আপনারা তো জানেন, উমাইয়া শাসন আমলে খলিফা
ওয়ালিদ বিন আব্দুল মালিক এর সময়, ওয়ালিদ সেকেন্ড, ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় সমগ্র বিশ্বে ইসলাম পৌঁছে যায়। আপনি যদি পশ্চিমে দেখেন তাহলে সেটা ফ্রান্স, তাই না? তারপর হচ্ছে স্পেন, পর্তুগাল, জার্মানি, মানে এই জায়গাগুলোতে, বা গ্রিস, এই অঞ্চল মেডিটেরিয়ান পার হয়ে ওই অঞ্চল ইসলাম পৌঁছে যায়। পূর্বে যদি আপনি আসেন তাহলে এটা একেবারে চায়না পর্যন্ত ইসলাম পৌঁছে যায়। আপনি যদি উত্তরে যান তাহলে সেটা একেবারে এই যে যে সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো সেদিকে ইসলাম পৌঁছে যায়। তো এইভাবে ইসলাম কিন্তু চারিদিকে সমান্তরালে, দক্ষিণ আপনি দেখবেন একেবারেই আহ এই যে ইয়ের মানে আফ্রিকার পুরো অঞ্চল জুড়ে ইসলাম পৌঁছে যায়। তো এই জায়গায় যিনি ইসলাম এই অঞ্চলে পশ্চিম ওয়েস্টে যিনি ইসলাম নিয়ে গেলেন, তার নাম হলো, তখন তিনি ছিলেন আপনার একজন মিলিটারি অফিসার, কোতাইবা বিন মুসলিম। কোতাইবা বিন মুসলিম টার্কসদের সাথে যুদ্ধ, টার্কস, এবং এই অঞ্চলের লোকজনকে টার্কস নামে উপাধি, গ্রিস, তুরস্ক, এই অঞ্চলের কুর্দি। তো এই যে এই অঞ্চলে যখন ইসলাম যায়, তাদেরকে পার হয়েই তারপরে মানে তাদেরকে বিজয় করে, এই অঞ্চলটা বিজয় করে তারপরে ইউরোপে ইসলাম ঢুকে। এবং আপনি জানেন তো ইউরোপে ইসলাম ঢোকার দ্বার হলো তুরস্ক। তো সেখানে যখন টার্কদের সাথে যখন যুদ্ধ হয়, তো সেখানে একজন যোদ্ধার নাম ছিল মোহাম্মদ বিন ওয়াসি, মোহাম্মদ বিন ওয়াসি। তো কুতাইবা বিন মুসলিম, কুতাইবা বিন মুসলিম জিজ্ঞেস করতেন, তিনি যেহেতু মিলিটারি কমান্ডার, তিনি জিজ্ঞেস করলেন মোহাম্মদ বিন ওয়াসি কোথায়। তিনিও আরেকজন মানে মানে যেটা হচ্ছে যে ছোট্ট কোন একটা গ্রুপের হয়তো বা তিনি আপনার উইং কমান্ডার। তো তিনি যুদ্ধ, সরি, সরি ভাই। তো যাই হোক, বলছিলাম যে বলে যে কোথায় পাবেন, মুসলিম বলে যে মোহাম্মদ বিন ওয়াসি তিনি কোথায়, বলো যে তিনি রাইট ফ্ল্যাঙ্ক, ডান দিকের, আপনি তো এখানে অনেকেই যেহেতু আপনার মিলিটারি ইয়েতে ইয়ে করছেন, যুদ্ধ বিভিন্ন যুদ্ধ সেনাবাহিনীকে বিভিন্ন ভাবে যখন বিভক্ত করেছে, রাইট উইং যারা ছিল এখানে একেবারে পেছনে তিনি দাঁড়িয়ে, আর তিনি হাঁটু গেড়ে তার হাত আসমানের দিকে তুলে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। কাকে বলা হলো? কমান্ডার ইন চিফকে বলা হলো। আপনার তো মিলিটারি বা মার্শাল ল আপনার বুঝছেন যে এই অবস্থায় তিনি যুদ্ধের মধ্যে দেখবেন তিনি ওইখানে দাঁড়িয়ে তিনি মানে আল্লাহর কাছে দোয়া করছেন। যখন তিনি কুতাইবা মুসলিম, মিলিটারি কমান্ডার, কমান্ডার ইন চিফ কুতাইবা বিন মুসলিম যখন এই কথা শুনলেন, তখন তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, যুদ্ধের ময়দানে 1,00,000 সৈন্যের যুদ্ধের চেয়ে, 1,00,000 সৈন্যের যুদ্ধের চেয়ে এই একজন ব্যক্তির আল্লাহর কাছে প্রার্থনা আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বড় জিনিস। এবং সেখানে যুদ্ধ হলো, তারা ডিফিটেড হয়েছিল, তার্করা, মুসলমানরা বিজয়ী হলো এবং হিউজ বিজয়। গোটা ইউরোপ জুড়ে ইসলাম ছড়িয়ে পড়লো, আপনি জানেন। এরপরে তো পরবর্তীতে কোথায় মুসলিম তাকে জিজ্ঞেস করছিলেন, মোহাম্মদ বিন ওয়াসিকে, মোহাম্মদ বিন ওয়াসিকে জিজ্ঞেস করছেন, তুমি ওখানে কি করছিলে? হাঁটু গেড়ে আমাকে বলা হলো, বলে, আমি যুদ্ধের ময়দানে দোয়া করেছিলাম আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাকে বিজয় দান করেন। তিনি বলেন, তোমার সে দোয়ার ফসল আমাদের আজকের এই বিজয়। তো আপনি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করবেন, আর আপনি যিনি বিজয় আপনাকে দেবেন তিনি, তাকে আপনি ভুলে যাবেন, এটা তো হতে পারে না, সেটা তো হতে পারে না, তাই না? এবং এই কারণে আল্লাহকে স্মরণে রাখতে হবে, ফর্মাল এন্ড ইনফর্মাল স্মরণ। ফর্মাল স্মরণ নামাজের মাধ্যমে, ইনফর্মাল কিন্তু এমনিতে আল্লাহ দিকে, আল্লাহর কাছে প্রার্থনা দোয়া। আপনি তো হাত দিয়ে যুদ্ধ করবেন, কিন্তু মুখ দিয়ে আল্লাহর কাছে চাইতেই থাকবেন।
আল্লাহ তাআলা বলছেন ফাইজা মা আনান্তুম, যখন যুদ্ধ শেষ এখন তোমরা নিরাপদ, নিশ্চিন্ত, তখন তোমরা ঠিক মতো নামাজ পড়ো। কারণ এবং সময় মতো নামাজ পড়ো। কারণ এখন আর কসরও করা যাবে না, আবার এক রাকাতও পড়া যাবে না। এখন পুরো নামাজ আদায় করতে হবে। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা যুদ্ধের ময়দানে ইসলামকে নিশ্চিহ্ন করে দেয়ার অথবা আল্লাহর ইবাদতের মানুষের যে স্বাধীনতা আছে সেটাকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য যারা কাজ করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে তোমরা কখনোই হতোদ্যম হইও না, তোমাদেরকে দুর্বল মনে করো না। এখনো আমরা দেখেনি যে ফ্যাসিস্ট রেজিমে আপনাদের এখন আয়নাগরে কত কত কাহিনী আপনার শুনতে পাচ্ছেন, কত ঘটনা শুনতে পাচ্ছেন। একটা ছেলে 15 বছরের একটা ছেলে মাদ্রাসায় পড়ে, এই ছেলেটাকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে তাকে প্রায় 300 সাড়ে 300 দিন তাকে আটকে রাখলো আয়নাগরে। অতঃপর তাকে মুন্সিগঞ্জ বা টাঙ্গাইলের ওইদিকে নিয়ে ক্রস ফায়ারে তাকে হত্যা করলো এবং বলল যে তাকে জঙ্গি হিসেবে হত্যা করা হয়েছে। অথচ ফজরের নামাজ পড়তে গিয়ে সেই ছেলেটা যাত্রাবাড়িতে পড়তো তামিল মিল্লাত মাদ্রাসায়, এবং যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়ার পর তারপরে তামিল মিল্লাত মাদ্রাসায় সে পড়তো আর কি। ওইখানে পড়ার পর এখানে এসে পড়েছে। এই 15 বছরের একটা ছেলে, কি কারণ, কি কোনো কারণ নাই, বড় কোনো শত্রুতা নেই, এবং সে লাস্টের যারা হর্তাকর্তা ছিল তাদের জন্য থ্রেটও ছিল না। কিন্তু একটা জঙ্গি নাটক তৈরি করতে হবে, দেখাতে হবে যে না আমি আপনাদের স্বার্থকে রক্ষা করার জন্য সেফ স্টুজ, সে কারণে মানে তাদেরকে হত্যা করা হয়েছে। আর বাকি এরকম তো হাজারো, এরকম অসংখ্য হাজার হাজার ঘটনা আছে। তো সেই রকম পরিস্থিতি কিন্তু আমরা দেখেন কেউ কিন্তু ইসলামের কথা বলতাম না, গোপন ইসলাম প্র্যাকটিস করতে চাইতাম আমি। অনেক এরকম বড় বড় অফিসার, বিশেষ করে যেহেতু আপনার ডিফেন্সের অনেক লোকজনকে পড়ানোর আমার সুযোগ হয়েছে, এমনও শুনি যে তারা কিন্তু টুপি পরে তারা মসজিদে যেতেন না, নামাজ নিয়ে তারা যেতেন না, ফজর নামাজে তারা যেতেন না। কারণ এগুলো সবকিছু নেগেটিভ মার্কিং হতো এগুলো। ওর মধ্যে একটু ইসলামিক প্রবণতা একটু বেশি দেখা যায়। অতএব যার মধ্যে ইসলামিক প্রবণতা যত বেশি, সে তত পিছিয়ে থাকবে। আমরা তো এখন অলমোস্ট অল ইউনিভার্সিটিতে যাচ্ছি আল্লাহর রহমতে, মেডিকেল কলেজ গুলো, ইউনিভার্সিটি গুলো, এবং সেখানে গিয়ে আমরা শুনি তাদেরকে বলছে যে কি পরিস্থিতি। ছোট ছোট মানে ইসলামিক বই, এই সকল বইগুলো আয়নাগর থেকে বের হয়ে একজন সেদিন বললো যে সে ওইখানে কিছু বই রাখা হতো, ইসলামিক বই, এবং ওগুলো ধরার পরে ওদের দেখানো হতো যে এই সকল জঙ্গি বই পাওয়া গেছে। ইসলামের বইকে মুসলমানরা তারা জঙ্গি বই হিসেবে দেখাচ্ছে। এদের উপর আল্লাহর গজব কেন পড়বে না? না পড়ার তো কোনো কারণ নেই, না পড়ার কোনো কারণ নেই। ইসলামিক বই, কোরআন হাদিস লেখা, সেগুলোকে জঙ্গি বই হিসেবে দেখায়, মানুষ কতটা ভয়াবহ হতে পারে। তো আল্লাহ বলছেন যে তোমরা এই ব্যাপারে তোমরা হতোদ্যম হও না, দুর্বল হও না। তোমরা যদি দুর্বল ফিল করো তাহলে তাহলে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ উইক, এবং ইউ উইল রিমেইন এভার অ্যাজ উইক। তো ইন তাকুনু তা'লামুন ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, হ্যাঁ, তোমরা যে সেখানে এমন যে তোমরা আহত হচ্ছ, তাহলে তারাও আহত হয়েছে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। কিন্তু ওতার জন্য মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা তো আল্লাহর কাছে কিছু প্রতিদান প্রত্যাশা করো, ওরা তো কোনো প্রতিদান প্রত্যাশাই করে না। কাফের মুশরিকদের কথা বলা হচ্ছে। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমান, আল্লাহ তাআলা হচ্ছেন আলিম, মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। তো এই হচ্ছে আয়াতগুলোর বক্তব্য। আমরা এখন একটু শাব্দিক বিশ্লেষণটা একটু আমরা দেখি। আচ্ছা, ওয়াইজা দরাবতুম ফিল আরদি, আর ইজা যখন দরাবতুম তোমরা ভ্রমণ করবে, সফর করবে, ফিল আরদি জমিনের মধ্যে,
ফা লাইসা আলাইকুম জুনাহুন, অনেকগুলো শব্দ। ফা তবে, লাইসা থাকবে না, আলাইকুম আলা এবং কম তোমাদের উপর, জুনাহুন কোনো গুনাহ, তাহলে তোমাদের উপর কোনো গুনাহ থাকবে না, গুনাহ হবে না। আন যে শুরু তোমরা কসর করবে, মিনাস সলাতে নামাজ হতে কিছু অংশকে তোমরা কসর করবে, মানে নামাজের কিছু অংশ তোমরা কসর করবে, এতে তোমাদের কোনো সমস্যা হবে না। সেটা কোনটা? এই যে 4 রাকাতকে 2 রাকাত আদায় করা, এটা জেনারেল। যুদ্ধের মধ্যে তো আরেকটু সহজ করা হয়েছে, সেটাও কসর, কিন্তু সেটা আরো বেশি কসর। তো কি হলো, ইন খিফতুম, তোর ওয়ার্ডটা কি সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত করা, হ্যাঁ সংক্ষিপ্ত করা, এক্স্যাক্টলি সংক্ষেপণ। ইন যদি খিফতুম তোমরা ভয় করো, আন যে ইয়াফতিনা ক্ষতি করবে, বিপদে ফেলবে, আক্রমণ করবে, আঘাত করবে কম তোমাদেরকে, আল্লাহ জিনা তারা যারা কাফের কুফরি করেছে, যারা কুফরি করে তারা তোমাদেরকে আক্রমণ করবে, এরকম কোনো ভয় যদি তোমাদের থাকে, তাইলে তোমরা নামাজকে কসর করতে পারো। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, ইন্না নিশ্চয় আল কাফিরনা কাফেররা কানু হয়, কানা কানা কানু লাকুম, লা এবং কম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, আদু আর শত্রু, মুবিনা প্রকাশ্য, কাফেররা হয় তোমাদের প্রকাশ্য শত্রু, কাফেররা কি তোমাদের প্রকাশ্য শত্রু, কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, ওয়া ইদা আর ইদা যখন, কুনতা ফিহিম তুমি থাকবে, আপনি থাকবেন, ফিহিম তাদের মাঝে, অতঃপর আকামতা আপনি পরিচালনা করবেন, লাহম তাদের উদ্দেশ্যে, আসসালাত নামাজ, অতঃপর আপনি তাদের জন্য নামাজ পরিচালনা করবেন, নামাজ কায়েম করবেন, আপনি তার জন্য নামাজ কায়েম করবেন বা নামাজ প্রতিষ্ঠা করবেন। আচ্ছা, তাহলে কি, ফাল তাকুন, ফা এবং এল তাকুন, তিনটে শব্দ। ফা তাহলে, লামজে লি মূলত ছিল, ফা আসার কারণে লামজে লি এর সুকুন মানে কাসরা পড়ে গিয়ে লু হয়ে গেছে। ফা তাহলে, লি তাকুন মূলত যেন দাঁড়ায়, আদেশ সূচক, যেন দাঁড়ায়, লি তাকুন যেন দাঁড়ায়, কয়েফাতুনকে একটি দল, মিনহুম তাদের মধ্য হতে, মুসলিমদের মধ্য থেকে একটি দল যেন দাঁড়িয়ে যায়, মা কা আপনার সাথে, মা কা আপনার সাথে কিসের জন্য, নামাজের জন্য যেন দাঁড়িয়ে যায়। ওয়াল ইয়াকুজে যে এখানে এবং যেন, ইয়াকুজু তারা ধারণ করে, তারা গ্রহণ করে, আসলিহাতা হোম, আসলের সাথে সেলাহের বলছেন, সিলাহন মানে হচ্ছে অস্ত্র, সিলাহ, তারা যেন তাদের অস্ত্রগুলো ধারণ করে, অস্ত্রগুলো যেন রেখে না দেয়, বরং অস্ত্র ধারণ করেই তারা নামাজ আদায় করবে, অস্ত্র পরিহিত অবস্থায় তারা নামাজ আদায় করবে। ঠিক আছে, ইদা সাজাদু, অতঃপর ইদা যখন সাজদু তারা সিজদা করবে, তাহলে 1 রাকাত শেষ, ফুল হয়ে গেল। ফাল ইয়াকুনু, ফা তাইলে যেন, ইয়াকুনু তারা থাকে, তারা হয়, মিন ওয়ারাইকুম আপনাদের পেছনে, যেন তারা থাকে মানে তারা চলে যায়, অর্থাৎ পেছনে তারা চলে যাবে, নামাজ তো আপনার পেছনে তারা নামাজ আদায় করেছে, অর্থাৎ তারা এখান থেকে সরে যাবে, সরে গিয়ে তারা ওই যে ইয়েদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে তারা তখন যুদ্ধে দাঁড়িয়ে যাবে, তাদেরকে তারা প্রতিহত বা প্রতিরোধ করবে। তখন তারা তাদেরকে প্রতিহত বা প্রতিরোধ করবে, তাদের সেই প্রতিরোধ করার জন্য তারা পেছনে চলে যাবে। ওয়াল তাতি, ওয়া এবং এই যে লি, বারবার এই লিটা হলো লামুল আমর, এটাকে বলা হয় কি লামুল আমর, মানে আদেশ সূচক লাম। ওয়াল তাতি এবং যেন আসে, তয়ফাতুন উখরা অপর দলটি, তয়ফাতুন মানে দল, উখরা অন্য, অন্য দলটি যেন আসে, লাম ইউসাল্লু যারা নামাজ পড়ে নাই তারা যেন আসে, ফাল যে ফা এবং উল যেন, ইউসাল্লু তারা পড়ে, মা আপনার সাথে যেন তারা নামাজ আদায় করে, তারা নামাজ আদায় করতে পারেনি, তার জন্য আপনার সাথে নামাজ আদায় করে, ওয়ালিয়াখুযু
হিজরাহুম ওয়া আসলিহাতাহুম ওয়া এবং যেন ইয়াখুযু তারা ধরে ধারণ করে হিজরাহুম তাদের সতর্কতা ওয়া এবং আসলিহাতাহুম তাদের সিলাহুম অস্ত্র-শস্ত্রগুলো যেন তারা সতর্কতাও যেন ধারণ করে, অস্ত্র-শস্ত্রগুলো যেন তারা ধারণ করে। কারণ কি? কারণ হচ্ছে ওয়াদ্দা চায়। আমরা আগেও ওয়াদ্দা বলেছিলাম একেবারে মন থেকে গভীরভাবে কোন জিনিস চাওয়াকে বলা হয় মাওয়াদ্দা ওয়াদ্দা। গভীর মানে মন দিয়ে কোন কিছু ভালোবাসা সেটা হলো ওয়াদ্দা। ওয়াদ্দা কামনা করে আল্লাযিনা তারা যারা কাফার ও কুফরি করেছে। লাউ যদি তাকফুলুনা আপনি যদি একটু গাফেল হন, অসতর্ক হন, অমনোযোগী হন এটা তারা কামনা করে। তাকফুলুন আন হতে আসলিহাতিকুম আপনাদের অস্ত্র-শস্ত্র হতে যদি আপনারা একটু কি হন যদি আপনি যদি একটু অসতর্ক হন ওয়া আমতিআতিকুম ওয়া এবং আমতিআ এটা মাতা এর বহুবচন। মাতা মানে হচ্ছে সামগ্রী, পণ্য সামগ্রী। আপনাদের পণ্য সামগ্রী, সাজ-সরঞ্জাম, যুদ্ধের লাগেজ এগুলো থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার পর আপনার যেগুলো নিয়ে গিয়েছেন, এগুলো থেকে যদি আপনারা একটু অমনোযোগী হন, তাইলে তারা যদি একটু হন তাহলে কি করবে তারা? তাহলে ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। তাইলে ইয়ামিলুনা তারা ঝাঁপিয়ে পড়বে। ইয়ামিলুনা তারা ঝাঁপিয়ে পড়বে। মাইল আমরা বলি কোন দিকে মাইল হয়ে যাওয়া। মাইল হয়ে মানে কোন দিকে ঝুঁকে যাওয়া। তাহলে ঝুঁকে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। আলাইকুম আপনাদের উপর। মাইলাতান ওয়াহিদা একযোগে ঝাঁপিয়ে পড়ে মাইলা ওয়াহিদা একযোগে তারা আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। মানে একসাথে তারা আপনার উপর আক্রমণ করবে। আপনাদের উপর আক্রমণ করবে। এই কারণে অস্ত্র থেকে অমনোযোগী হওয়া যাবে না। যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে আবার তাদেরকে প্রতিহত করতে হবে। ওয়ালা জুনাহা আলাইকুম ও আর লা নেই জুনাহ কোন গোড়া আলাইকুম আলা এবং কুম আপনাদের উপর ইন যদি কানা হয়ে থাকে বি কুম আপনাদের মাঝে আযান কোন কষ্ট যদি আপনাদের মধ্যে কোনো কষ্ট তৈরি হয় মিন মাতরেন বৃষ্টির কারণে মিন কখনো কখনো মিন অনেক অর্থ প্রদান করে তো মিন একটা অর্থ হলো এটাকে বলে সাবাবিয়া মিনটা সাবাবিয়া মানে হচ্ছে রিজন কারণ বোঝায় কারণ বোঝায় তো মিন মাতরিন বৃষ্টির কারণে অথবা কুনতুম আপনার ছিলেন মারদা অসুস্থ মারাদুন আপনি যদি অসুস্থ হয়ে থাকেন অথবা বৃষ্টির কারণে আপনারা অস্ত্রগুলো নিয়ে এবং আপনাদের সাজ সরঞ্জাম এগুলো নিয়ে আপনি চলতে পারছেন না তখন কি আন যে তাদাউ আপনার নামিয়ে রাখবেন ওয়াদা ইয়াদাউ মানে হচ্ছে রাখা রেখে দেওয়া পুট ডাউন তাহলে আপনার নামিয়ে রাখতে পারেন আসলিহাতাকুম আসলিহাতা এবং কম আপনাদের সাজ সরঞ্জামগুলো বা বোঝাগুলো আপনাদের শরীর থেকে নামিয়ে রাখা এটি আপনাদের জন্য জায়েজ আপনাদের অস্ত্র-শস্ত্রগুলো নামিয়ে রাখতে হবে। কারণ আপনি নিয়ে চলতে পারছেন না, আপনি অসুস্থ। অথবা বৃষ্টির কারণে রাস্তাঘাট সব এমন হয়ে গেছে যে আপনি আর চলতে পারছেন না এগুলো নিয়ে। সেই ক্ষেত্রে আপনারা এগুলো খুলে রাখতে পারেন। আদারওয়াইজ যুদ্ধের ময়দানে কোনো যোদ্ধাই তার অস্ত্র খুলে রাখতে পারবে না। অস্ত্র খুলে রাখতে পারবে না। এবং খুদু তবে যদি অসুস্থতার কারণে অথবা বৃষ্টির কারণে আপনারা অস্ত্র খুলেও রাখেন কারণ বৃষ্টির মধ্যে যুদ্ধ হচ্ছে না যদি খুলে রাখেনও তাইলে হুজু গ্রহণ করবেন হিজরাকুম হিজরা এবং কম হিজরা মানে হচ্ছে সতর্কতা সে অবস্থা আপনারা সতর্কতা গ্রহণ করবেন সতর্কতা আপনারা কোন অবস্থায় পরিত্যাগ করবেন না ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ আ'আদ্দা তিনি প্রস্তুত করে রেখেছেন লিল কাফির লিল জন্য আল কাফির কাফিরদের জন্য আযাব ও মহিনা যন্ত্রণা মানে লাঞ্ছনাদায়ক শাস্তি আযাব মানে শাস্তি মহিন মানে হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন আচ্ছা ফাইদা কাদাইতুম এখন ফা অতঃপর ইদা যখন
কদাইতুম, কদাইতুম তোমরা কাজা করলে মানে পূর্ণ করলে as-সালাত নামাজ, ফা অতঃপর তাইলে ফা অতঃপর উযকুরু তোমরা স্মরণ করো আল্লাহকে। অতঃপর যখনই তোমাদের নামাজ শেষ হবে তখন তোমরা কি করে স্মরণ করো আল্লাহকে। অথচ আপনি নামাজ কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ আদায় করা আছে। তাইলে আমরা নামাজ আদায় করি পরবর্তী সময়গুলোতে যেন আল্লাহকে আরো বেশি করে ডাকতে পারি, এটা প্রশিক্ষণ নেওয়ার জন্য। এখানে আল্লাহ বলছেন নামাজ শেষ তখন তোমরা জিকির করতে থাকো আল্লাহ কিয়ামান দাঁড়িয়ে, ও এবং কুউদান বসে, ও এবং আলা উপরে জুনুব মানে হচ্ছে পার্শ্ব দেশ কম তোমাদের, তোমাদের পার্শ্ব দেশের উপর যখন তোমরা থাকো, তার মানে হচ্ছে আমরা যখন এক কাত হয়ে ঘুমাই সেটা আলা জুনুব এখন, কারণ আমরা যখন একদিক হয়ে, কারণ কোনো মানুষের জন্য উপর হয়ে শোয়া যেমনি ভাবে জায়েজ নেই, চিত হয়ে শোয়া তার জন্য জায়েজ নেই। চিত হয়ে শোয়া বা উপর হয়ে শোয়া জায়েজ নেই, আবার এভাবে শোয়া তার জন্য জায়েজ নেই যে তিনি এটাকে কি বলবো, তিনি ধরুন আহ, ইয়ে হয়ে শুয়েছেন, এই যে পিঠ নিচের দিকে দিয়ে মানে উপরের উল্টা ভাবে তিনি শুয়েছেন, উপরের দিকে মুখ করে তিনি শুয়েছেন এরকম না, তাহলে যে কাত হয়ে তাকে শুয়ে যাবে সেটা ডান কাত। এটা পুরুষ নারী উভয়ের জন্য প্রযোজ্য। তো এবং এটা আমরা বুঝি যে এটার ফিজিক্যাল অ্যাজ ওয়েল, সেটার স্পিরিচুয়াল রিজন সেখানে আছে। তো যে অবস্থায় আমরা থাকি না, এখানে বলে ওয়ালা জুনুবি মানে হচ্ছে ঘুমানো অবস্থায়, জানবেন মানে পার্শ্ব দেশ। দেখেন শব্দর মধ্যে, কোরআনের শব্দের মধ্যেও কিন্তু আপনি এটিকে পেয়ে যাচ্ছেন, আপনি ঘুমানোর কোন পদ্ধতিতে আপনি ঘুমাবেন। সেই অবস্থায় আপনি কি করবেন, আল্লাহ জিকির করবেন। আপনি যুদ্ধ শেষ তার মানে আপনার জিকিরও শেষ ন, মূলত যুদ্ধ করেছি তো আমরা জিকিরটা প্রতিষ্ঠিত করার জন্য। ওয়ালা জুনুবি কম ফাইজা মা আনান্তুম অতঃপর ইজা যখন ইতমা আনান্তুম, ইতমাআনান, ইতমাআনা এটাকে তমানিনা বলা হয়। তমানিনা মানে হচ্ছে প্রশান্তি, তমানিনাতুন। অথবা আপনি জানেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মুতমাইন্নাহ এই যে প্রশান্ত। অতএব ইতমিনান সেটা আমি বাংলা বলি ইতমিনার সাথে কোন কাজ করা মানে হচ্ছে প্রশান্তির সাথে। তো ফাইজা মানান্তুম যখন তোমরা প্রশান্ত নিরাপদ নিশ্চিন্ত হবে, এই মতো তোমরা কায়েম করবে সালাত নামাজকে, তখন তোমরা নামাজের পূর্ণ প্যাটার্নে নামাজ আদায় করো। কারণ মনে রাখতে হবে ইন্না নিশ্চয় সলাতে নামাজ কানাত হয় আলা উপর আল মোমেনা মোমেনদের উপর কিতাবান মাওকুতা নির্ধারিত বাধ্যবাধকতায়। নির্ধারিত কি সময়, বাধ্যবাধকতায়। মাওকুত মানে হচ্ছে নির্ধারিত সময়, আর কিতাব মানে হচ্ছে ফরজ। আপনার আপনার পড়েছেন, আমি অনেকবার বলেছি কুতিবা আলাইকুম সিয়াম, যেমন কুতিবা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে কুতিবা। সো নামাজ নির্ধারিত সময়ে মোমেনদের উপর আদায় করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। অতএব এই ভাবে আপনাদেরকে স্বাভাবিক অবস্থায় নামাজ আদায় করা লাগবে। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওমি, ওয়া আর লা তাহিনু, ওয়াহানা ওয়াহান, ওয়ান মানে হচ্ছে হীনমন্যতা, হতোদ্যম হওয়া, দুর্বল মনে করে নিজকে, লা তাহিনু তোমরা নিজেকে দুর্বল মনে করো না। সেই ক্ষেত্রে ইত্তেগাই খোঁজে আল কওম, জনগোষ্ঠীর খোঁজে তোমরা নিজেকে, জনগোষ্ঠীর মানে মানুষ, মানুষকে কম কম মানে চাল কাফেরিন মানে বা শত্রু, শত্রুকে খোঁজ করতে গিয়ে তোমরা কি করো না, তোমরা শত্রুদেরকে খোঁজ করতে গিয়ে তোমরা নিজেকে দুর্বল বা হতোদ্যম মনে করো না। ইন তা'লামুন ইন তাকুনু তা'লামুন, ইন যদি তাকুনু তারা এমন হয়ে যায় যে তা'লামুন, আলামুন আলামুন মানে কিন্তু কষ্ট, এবং এই কারণে যারা আপনি পড়ে এসেছেন আযাবুন আলিমুন, আলিম এই যে আলিম থেকে আলাম, ইন তা'লামুন ইন তাকুনু তা'লামুন যদি এমন হয় যে তোমরা কষ্ট পাচ্ছ, তোমরা যন্ত্রণা পেয়েছো, ফা ইন্নাহুম তবে নিশ্চয়ই, ইন্না ফা তবে ইন্না নিশ্চয় হুম তারাও, ইয়া আলামুন তারাও যন্ত্রণা পায়, কামা যেমনি ভাবে আলামুন তোমরা যন্ত্রণা পাও। কিন্তু তোমাদের জন্য বোনাস কি,
তাহলে ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। ওয়ার তারজুনা, তারজুনা তারা প্রত্যাশা করে হতে আল্লাহ, আল্লাহ হতে মা যা কিছু লা না ইয়ারজুন। তোমরা আল্লাহর কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করতে পারো যা তারা প্রত্যাশা করেন। তোমরা প্রত্যাশা করতে পারো আল্লাহ তার মানে আল্লাহর কাছ থেকে কিন্তু তারা তো ওটা প্রত্যাশা করে কারণ তারা তো আল্লাহর প্রতি বিশ্বাস করে না। আর কানা হয়ে থাকেন আল্লাহ, আল্লাহ আলিমান সর্বজ্ঞ এবং হাকিমান মহা প্রজ্ঞাময়। তো এই তো শব্দগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ এবং এর আরো যে আনুষঙ্গিক কিছু আলোচনা সেটি আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা এরপরে রূপ নিয়ে আলোচনা করবো। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। اللهم امين. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। মুক্তার ভাই, কালকে একটা জিনিস চেয়েছিলাম, যদি মনে থাকতে থাকতে এখনই পাঠিয়ে দিয়ে আমার কাছে। আচ্ছা আমি এখন দিয়ে রাখছি ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।